আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্লাস চিহ্ন দিয়ে সহজে ছাতা আঁকা শিখব। এটা বাচ্চাদের জন্য খুবই ইজি একটা ওয়ে। এটা আমরা চাঁদা দিয়েও করতে পারি, কিন্তু যারা ফ্রি হ্যান্ডে শিখতে চায় তারা এভাবে একটা প্লাস চিহ্ন এঁকে দেন দুই সাইডের মিলিয়ে দিবে, দেন একটা ছাতার শেপ এঁকে ফেলবে। এই সাইড ওই ডান সাইডটা একটু মুছে আমরা ঠিক করে দিব। হ্যাঁ, কোনো কিছু শিখতে হলে অবশ্যই সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছিলাম, বাট যেহেতু বাচ্চারা অসুস্থ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই একটু ইরেগুলার হয়ে গিয়েছি। বাট আশা করছি সামনে রেগুলার হওয়া ট্রাই করব। আমি ছোট ছোট জিনিস খুঁজতে থাকি যে ইজিয়েস্ট ওয়ে যেটা বাচ্চারা করে ফেলতে পারবে, এটাই ভালো হয় আর কি। দেন আমরা কালার করব। কালারটা আসলে ছাতা যে যার ইচ্ছা মতো, কিন্তু একটু কালারফুল লাগলে একটু ভালো লাগে দেখতেই আর কি। কিন্তু এখানে যে আমি ব্লু অরেঞ্জ দিয়েছি সেটাই দিতে হবে এমনটা কিছুই না। আপনার চাইলে রেড দিতে পারেন, হলুদ দিতে পারেন, সব কিছুই দেওয়া যাবে। আর কালার করার সময় ফার্স্টে বর্ডার করতে হবে, বর্ডার লাইনগুলোতে কালার করে দেন ভিতরে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে কালার করার সিস্টেম। এই তো, বারবার প্র্যাকটিস করলে কোনো কিছুই অসম্ভব না। সব কিছুই ধৈর্য নিয়ে করলে দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে। এটা আমি আমার ছেলেকে আঁকানো ট্রাই করতেছি। ও তো ছোটো, একটু একটু ট্রাই করে, কিন্তু আর প্লাস দিয়ে মানে দেখতে যতটা ইজি লাগতেছে, জিনিসটা আপনার হাতটা ফ্রি হতে হবে। যেমন ফ্রি হ্যান্ডের কিছু ওয়ার্ক আছে, এগুলো যদি বাসায় বাচ্চারা প্র্যাকটিস করে তাহলে ওরা একটা দাগ দিলে সোজা একটা দাগ হবে, স্ট্যান্ডিং লাইন হবে, স্লিপিং লাইন, এগুলা প্র্যাকটিস করতে হবে। তাহলে এক দাগে এক টানে দেখা যায় এঁকে ফেলা যায়। কিন্তু ওরা যদি বাসায়, এই যে আমার ছেলে কালি লাগিয়ে ফেলছিল, এই কালারটা আমি খেয়াল করিনি। সো ওদের হাতটা যদি ফ্রি হয়ে যায় তখন ওরা একটা দাগ দিলেই দেখবেন একটা নৌকা হয়ে গেছে, একটা দাগ দিলেই দেখবেন একটা ছাতা হয়ে গেছে। কিন্তু হাতটাকে ফ্রি করতে হবে। আর এই হাতটাকে ফ্রি করার জন্য বারবার হচ্ছে আপনার ফ্রি হ্যান্ডের যেই কাজগুলো আমরা দিয়ে থাকি সেগুলো বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। মানে দেখা যাবে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে স্ট্যান্ডিং লাইন করতে 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 খাতা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ ওর হাত না আসছে ততক্ষণ পর্যন্ত করতে হবে। দেন আঁকার পরে আমরা একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আমার একটু বাইরে গিয়েছে, বেবি টান দিয়েছিল তো। আঁকার পরে এরকম একটু যদি ব্ল্যাক কালার বা হচ্ছে 4B6B পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেওয়া যায় তাহলে কালারটা ফুটে ওঠে। ধন্যবাদ। এইভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কারেকশন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি নিজেকে কারেকশন করে নিব। ধন্যবাদ।